বিধানসভা যারা জোট শরিক তারা এবার আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে, কি বলবেন এই বিষয়টা? দেখো, এবার আমরা স্বশাসিত জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। দুর্নীতিমুক্ত সরকার, করাপশন ফ্রি সরকার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করার জন্য এই সরকারটা আসার অনেক জরুরি। কারণ এডিসিটা বিগত 5 বছর তীব্রমতার কাছে শাসনে ছিল, কোনো উন্নয়ন হয়নি, শুধু হয়েছে করাপশন। তার জন্য মানুষ এখন চাইছে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে। মানুষ তৈরি আছে, শুধু সময় অপেক্ষা, জয় শুধু সময় অপেক্ষা। আর আমার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তীব্রমতার সিটে, তাদের অস্তিত্ব আর নেই। আমি শুনেছি, আমি যখন আমার নামে যখন ভারতীয় জনতা পার্টির টিকিট যখন ঘোষণা দিয়েছে, আমার নামে যখন মনোনীত প্রার্থী দিয়েছে, তখন উনি হসপিটালে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তো কী বলবো, তীব্রমতার পার্টি এখন কোনো কিছুই নেই। পাহাড়ের মানুষ ওদেরকে বিশ্বাস করছেন না, আগামী দিনেও বিশ্বাস করবেন না। করাপশন সরকার, দুর্নীতি সরকার, যে ঠগাই সরকার, যারা জাতির নামে মাটির নামে মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে জনগণের ভোট হরণ করেছেন, তাদেরকে জনগণ একটা ভোট দিব না, এটা আমার বিশ্বাস। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আছেন? জয়ের ব্যাপারে আমরা 1000% আমরা নিশ্চিত। আমরা প্রধান সহ পঞ্চায়েতের লোকের, তেমনি কেন্দ্র এবং রাজ্য থেকে যে অনুদান আসে, যে টাকা আসে, সেটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই ব্যবস্থা হলো আমাদের এডিসি। সুতরাং এতদিন পর্যন্ত আমরা এডিসিতে যেতে পারিনি। আমাদের যে কয়েকজন সদস্য আছেন তারা কোনো আইন প্রণয়ন করতে পারেন না, তারা কোনো রকমের কাজ করতে পারেন না। যেমনটা হয় বিরোধী দলের সদস্য হিসাবে যে কোনো সরকারের সময় শুধু গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সাহায্য করা, কিন্তু আমরা দেখি গঠনমূলক সাহায্য বাদ দিন, আলোচনা বাদ দিন, কোথাও কোথাও এমন পরিবেশ তৈরি হয় যেখানে যারা পজিটিভ অর্থাৎ মানুষের জন্য, উন্নয়নের জন্য কথা বলবেন, সেখানে কথা বলতে পারেননি। রাজ্য সরকারের এমন অনেক স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের এমন স্কিম গ্রাম পাহাড়ে সমানভাবে আমরা দিতে পারিনি। এই একটা সুযোগ আমাদের কাছে এসছে, আমি বেশি সময় নেব না। এই সুযোগের সদ্ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী যা চাইছেন, বিকশিত ভারতবর্ষ, আমরা চাইছি বিকশিত ত্রিপুরা, আমরা চাইছি বিকশিত এডিসি। প্রত্যেকটা গ্রাম যখন বিকশিত হবে, তখন গ্রাম পাহাড় সব মিলে রাজ্যটা বিকশিত হবে। আর এই রাজ্য বিকশিত হলে পরে, সমস্ত রাজ্যগুলি বিকশিত হলে পরেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কথা বলছেন, 2047 সালে বিকশিত ভারত, বিকশিত ভারত, উন্নত ভারত, গরিবী মুক্ত ভারত, কিষানদের